বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাখাওয়াত হোসেন পলাশ, সিএনসি ল্যাবে আপনাদেরকে স্বাগত। এর আগের ক্লাসগুলোতে আমরা দেখানোর চেষ্টা করছি সিএনসি সম্পর্কে পরিচিতি এবং সিএনসির ব্যাখ্যা। যদিও এগুলা ক্ষুদ্র আকারে করা, আরও বিশেষ ব্যাখ্যা, আরও বড় ধরনের ব্যাখ্যা রয়েছে। আজকে আমরা দেখব সিএনসি মেশিনের অ্যাক্সিস। অ্যাক্সিসের সাথে আবার খুব সুন্দর একটা সম্পর্ক হচ্ছে ডিজাইনের। তো এগুলো আসলে কিভাবে হয়, কি হয়, চলুন আমরা একটু দেখি সিএনসি মেশিনের অ্যাক্সিসটা কি। সিএনসির অ্যাক্সিস। অ্যাক্সিস কি? অ্যাক্সিসের বাংলা অর্থ হচ্ছে অক্ষ বা পথ। আমরা যদি সাধারণ অর্থে বা স্বাভাবিকভাবে যদি বলি, বোঝার জন্য যদি বলি অক্ষ বা পথ কি, তাহলে ধরুন ট্রেন চলাচলের জন্য একটা পথ, নির্দিষ্ট একটা পথ আছে। তাহলে প্লেন চালানোর জন্য একটা নির্দিষ্ট পথ আছে, বাস চলাচলের জন্য, মানুষ চলাচলের জন্য, প্রত্যেকটা জিনিস চলাচলের জন্য একটা নির্দিষ্ট পথ থাকে। ঠিক সেম সিএনসি মেশিনের ক্ষেত্রে সিএনসি মেশিনের কাজ করানোর জন্য একটা নির্দিষ্ট পথ থাকে, ওই পথগুলোকেই সাধারণত অ্যাক্সিস বলে। তো চলুন আমরা একটু মেশিনের ভিতর থেকে শুরু করে দেখাই যে অ্যাক্সিস আসলে কোন পথগুলোকে বলা হয়। অ্যাক্সিস যদি আমি একটু এইভাবে বলি, যে আমরা যদি সহজভাবে বলি যে একটা পথ, একটা পথ, আবার এখান থেকে একটা পথ, তো এটাকে যদি আমরা এক্স ধরি, এটা হবে ওয়াই আর এটা হবে জেড। জেড। তো সিএনসি মেশিনের ক্ষেত্রে এই জিনিসগুলো প্রযোজ্য, কারণ হচ্ছে আপনি যখনই কাজ করতে যাবেন তখন এই মেশিনের প্রত্যেকটা অংশকে ঠিক এইভাবে গ্রাফ করে নিতে হবে। আমরা এখানে তিনটা অক্ষ সম্পর্কে আলোচনা করব। এখানে আছে হচ্ছে এক্স, এই অক্ষটাকে আমরা যদি ধরি তাহলে মেশিনের এক্স হবে, এটা হবে ওয়াই, আর উপর থেকে নিচে যেটা যাবে এটা হবে জেড। তো চলুন আমরা এই তিনটা অক্ষ ভিতরে আগে দেখি মেশিনের, তারপরে আমি আরো অক্ষ সম্পর্কে নিয়ে আলোচনা করব। আমরা এখানে বলেছিলাম যে এটা যদি এক্স হয় এটা ওয়াই হবে, উপর থেকে নিচে যেটা এটা জেড হবে। আমরা এটা একটু মিলাই, এর সাথে একটু মিলাই, এর সাথে যদি মিলাই তাহলে আমরা একটু এখানে কমান্ড দিব, এক্স কে কমান্ড দিব। এই যে আমরা দেখাই টেবিলটাকে, এই যে এক্স, এটাকে বলা হয় এক্স, এটা হচ্ছে এক্স, এই অক্ষপথটাকে বলা হয় এক্স। আচ্ছা, এবার যদি আমরা দেখি, আমরা একটু দেখি যে ওয়াই, এটা হচ্ছে মেশিনের ওয়াই, এটা হচ্ছে মেশিনের ওয়াই, আর এই অক্ষটা হচ্ছে মেশিনের জেড। তো আমরা যখন কাজ করি সাধারণত ডিজাইন করার সময় আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হয় যে আমরা কোন মেশিনে কাজ করব, ওই মেশিন অনুপাতে আমাদের ডিজাইনের ফরম্যাট করতে হয়। যখন আমরা মেশিনের ডিজাইন অনুপাতে ফরম্যাট দিব তখনই আমাদের এই কাজগুলা স্টার্ট করবে, অথবা এছাড়া এই মেশিনের ডিজাইনের ছাড়া এটা কিন্তু স্টার্ট নিবে না। যদি আমি প্রোগ্রাম দেই তাহলে প্রোগ্রাম ফেল দেখাবে, অথবা প্রোগ্রাম রিডই করবে না। যদি আপনার প্রোগ্রাম রিড না করে তাহলে আপনার মেশিন অপারেট হবে না। আপনি যে ডিজাইনটা করবেন বা যে ডিজাইনটা দিবেন সেই ডিজাইনটা আপনি কাটতে পারবেন। সেই জন্য যে মেশিনে কাজ করবেন সেই মেশিনের ওই অনুপাতে ড্রয়িং করে আপনি ইম্পোর্ট দিবেন, তাহলেই আপনার কাজটা করতে পারবেন, এছাড়া করতে পারবেন না। তো এইখানে যদি আমি আরো অ্যাক্সিস সম্পর্কে বলি, যে এখানে আমরা তিনটা অ্যাক্সিস দেখলাম, এক্স ওয়াই জেড। এটাকে যদি আমরা বৃত্তাকার এখানে যদি একটা পথ তৈরি করি, এটা যদি গোলভাবে ঘুরতে পারে তাহলে এটা হবে আরেকটা পথ। তাহলে এটাকে এ বলতে পারি, আবার এটাকে বিও বলতে পারি। আমরা বিভিন্ন ধরনের অক্ষপথ নিয়ে আলোচনা করতে পারি। তো এটাকে যদি এর সাথে যুক্ত করি তাহলে এটা হবে ফোর অ্যাক্সিস। আচ্ছা, তো আমরা যদি এটাকে ঘোরাইতে পারি থ্রি অ্যাক্সিসের সাথে, এই যে এই রোটের পজিশনটা যদি আমরা ঘোরাইতে পারি, জেড অ্যাক্সিসটাকে যদি ঘোরাইতে পারি, ধরেন যে এই জেড এর পজিশনটা আমরা এভাবে ঘোরাবো। যদি ইউ আকৃতির জেড এর পজিশনটাকে ঘোরাই তাহলে এখানে আরো একটা অ্যাক্সিস যোগ হবে। আর এই টেবিলে যদি আমি এখানে রোটারি টেবিল ইউজ করি, রোটারি যদি ইউজ করে ব্যবহার করি তাহলে এখানে আরেকটা অ্যাক্সিস যোগ হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে থ্রি অ্যাক্সিস, ফোর অ্যাক্সিস, ফাইভ অ্যাক্সিস, অ্যাটলিস্ট আপনি যত অ্যাক্সিসই যোগ করবেন তার সম্পূর্ণ সাইডগুলোকে এই মেশিনের পথ বলে। আর আপনি এই পথ অনুপাতে যখন কাজ করবেন তখনই আপনি এই অ্যাক্সিস গুলাকে রিড করাতে পারবেন। আচ্ছা, তো আমরা যদি একটু এই আমরা যদি একটু স্পিন্ডলটাকে মুভমেন্ট করি, আমরা যদি দেখাই যে স্পিন্ডল কিন্তু কখনো
অ্যাক্সিসের আওতায় আসবে না। মেইন স্পিন্ডল কখনো অ্যাক্সিসের আওতায় আসবে না। আপনি যখন নাকি পথে কাজ করবেন ওই পথগুলোকে আপনি অ্যাক্সিস বলতে পারেন। মেইন স্পিন্ডলটাকে যদি আমরা একটু ঘোরাই, আমরা যদি একটু দেখি যে আমরা একটা টুল এখানে পজিশন করি, পজিশন করে আমরা একটা টুল দেখব যে আমরা একটা টুল হোল্ডিং করলাম, এটাকে আমরা একটু ঘোরাবো। ঘোরাতে যদি চাই তাহলে আমরা এখানে একটা কমান্ড দিতে পারি। এটাকে দুই ভাবে ঘোরানো যায়, একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এর জন্য বিভিন্ন ধরনের কোড আছে, আমরা স্ট্যান্ডার্ড কোডগুলো ইউজ করব, মেশিনের যে কোডগুলো সাপোর্ট করে সেই কোডগুলো ইউজ করব, তাহলে আমরা কোড করে মেশিনকে ঘোরাতে পারবো। যদি আমরা এটাকে ঘোরাই তাহলে আমরা দিতে পারি, আমরা একটু ঘোরাবো, এটাকে স্পিন্ডেলটাকে ঘোরাবো, ধরেন যে 100 RPM এ আমরা ঘোরাবো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে স্টার্ট করে দিব। হ্যাঁ, আমরা যদি এটাকে ঘোরাই তাহলে এখন আমাদের এটা নিবে। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, ডোরটা ক্লোজ করে দিতে হবে। আমরা যদি ডোর ক্লোজ করি, ডোর ক্লোজ করার পরে যদি আমরা এই যে আমরা এখানে একটা লেখা লিখলাম, সেই লেখাটা যদি আমরা সাইক্লিক স্টার্ট দিই তাহলে আমাদের স্পিন্ডেলটা ঘুরবে। এদিক থেকে একটু দেখাও, এই যে স্পিন্ডেলটা আমাদের ঘুরতেছে। তো এখানে যদি আমি আরপিএম বাড়াতে চাই, আমি প্রোগ্রাম করে আরপিএম বাড়াতে পারবো। আবার এখান থেকে আমাদের ম্যানুয়াল আরপিএম একটু বাড়ানোর সিস্টেম আছে, আমরা এখান থেকে আরপিএমটাও বাড়াতে পারবো। আমরা যখন অ্যাক্সিস নিয়ে কাজ করি, অ্যাক্সিসে কাজ করার সময় দুই ধরনের মেজারমেন্ট পাই, এক হচ্ছে পজিটিভ মেজারমেন্ট, এক হচ্ছে নেগেটিভ মেজারমেন্ট। পজিটিভ মেজারমেন্ট কি, নেগেটিভ মেজারমেন্ট কি একটু দেখি। পজিটিভ মেজারমেন্ট ধরেন যে যখন মেশিন জিরো অবস্থায় থাকবে, মেশিন যখন বলে নেই, মেশিন যখন জিরো অবস্থায় থাকবে তখন মেশিন জিরো একটা পজিশনে থাকবে। ধরেন যে মেশিনের কোঅর্ডিনেট সিস্টেম জিরো, এটাকে যদি আমরা জিরো ধরি, এটা যদি এক্স ধরি, এটা ওয়াই ধরি, আর এখান থেকে যদি এটাকে জেড ধরি, তাহলে এইখানে প্রত্যেকটা জিনিসেরই মান কিন্তু ডাবল হবে। এই ডাবলটা কি আমি একটু বলি, যেমন ধরেন যে এখান থেকে শুরু করি, যদি এটা যদি এদিকে যায় এটা হবে প্লাস মান, এটা যদি এদিকে আসে এটা হবে মাইনাস মান। সেম অনুরূপ ক্ষেত্রে ওয়াই এর ক্ষেত্রেও তা, যদি নিচের দিকে এদিকে আসে তাহলে এই মানটা হবে মাইনাস, সামনের দিকে যদি যায় এটা হবে প্লাস। জেড এর ক্ষেত্রে হচ্ছে উপরের দিকে যখন উঠবে তখন এটা মাইনাস হবে, নিচের দিকে যখন উঠবে সেটা প্লাস হয়ে আসবে। প্লাস হয়ে আসবে। তো আমরা অ্যাক্সিসের যতগুলো অ্যাক্সিস দেখব, শুধু যে অ্যাক্সিস সোজা পথে চলে এমন কিন্তু না। অ্যাক্সিসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রোটারি যখন আমরা ইউজ করি তখন ডিগ্রি পাই। ডিগ্রিতে কি পাই, ডিগ্রিতে পাই হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি অনুপাতে যখন রোটারি অ্যাক্সিস মুভমেন্ট করে বা ঘুরে বা কোনো বস্তুতে কাজ করে তখন এটাকে 360 ডিগ্রি অ্যাক্সিসে বলা হয়। এটা বিভিন্ন পথেও যেতে পারে। এটা যদি আমরা যখন ডিজাইন করব বা বিভিন্ন ধরনের মেশিন যখন অপারেট করব, আমি কোন ধরনের ডিজাইন করব সেই ডিজাইনের উপরে নির্ভর করবে হচ্ছে আমার এই অ্যাক্সিসের গতিপথ। আমরা প্রত্যেকটা ভিডিও একটু শর্ট করার চেষ্টা করি, এর কারণ হচ্ছে যখন আপনি এই ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো দেখার সাথে সাথে আপনি যাতে বুঝতে পারেন তার জন্য আমরা শর্ট করে দিই। আর এই ভিডিওটা যদি ভালো লাগে আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন, লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। এটা শুধু জাস্ট আমরা একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করছি যে অ্যাক্সেসগুলো কি। তো আমি আরও বিভিন্ন ধরনের অ্যাক্সেস নিয়ে কথা বলবো পরবর্তী ভিডিওতে, আরও বিশেষভাবে আরও বিস্তারিত ব্যাখ্যা নিয়ে কথা বলবো। আপনারা তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।